অনেকে কালো কাপড় পরে, তো কালো কাপড় পরলে অনেকে আবার বলে শিয়া। কাপড়ের সাথে শিয়ার সম্পর্ক কি বাবা? কাপড়ের সাথে শিয়ার কোনো সম্পর্ক? শিয়া এবং সুন্নির সম্পর্ক হবে আকীদার উপরে। কিসের উপরে? আকীদার উপরে। এই কথাগুলো আমি 2 মিনিট একটু কথা বলবো, কথাটা একটু মন দিয়ে শোনেন। শিয়ারা সাহাবাই কেরামদেরকে গালাগালি করে, আমরা কি সাহাবাই কেরামদেরকে গালাগালি করি? বলেন করি? শিয়ারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও গালাগালি করে, তুহমত দিয়ে কথা বলে। আমরা কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলা আমাদের পক্ষে সম্ভব? বলেন সম্ভব? শিয়ারা মাথার নিচে মাটি দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে, পাথর টাথর দিয়ে নামাজ পড়ে। আমরা কি সেভাবে নামাজ পড়ি? সেজদার জায়গায় কপালে। শিয়ারা এইভাবে হাত আলগি দিয়ে এভাবে ঝাড়া দেয়, আমরা কি সেটা করি? করি না। গেল 3 নাম্বার। 4 নাম্বারে শিয়ারা পীর মুরিদি মানে না, আমরা পীর মুরিদি মানি কি মানি না? 5 নাম্বারে শিয়ারা কি করে না? কি কইটারে? ওই মাযহাব মানে না। কি মানে না? মাযহাব মানে না। আমরা কি মাযহাব অমান্য করি? 6 নাম্বারে শিয়াদের আজান আলাদা। আজানের মধ্যে এরা কি বলে শুনেন? আশহাদু আন্না আলী ওয়ালিয়াল্লাহ, এইভাবে আজান দেয়। আশহাদু আন্না আলী হুজ্জাতুল্লাহ, এ হলো শিয়াদের 5 নম্বর আলামত। এরপরে এরা কোরআন শরীফের আয়াত হাদিস বাড়ায় কমায়। কি করে? হাদিস এবং আয়াত বাড়ায় কমায়। কোরআন শরীফের আয়াত বাড়ায় কমায়। এরপরে এরা শিয়ারা কালো ভাত খাবে, আমরা কি ভাত খাওয়া ছেড়ে দেব? তো শিয়ারা কালো কাপড় পরলে আমরা কালো কাপড় পরা কি নাজায়েজ? হ্যাঁ, শিয়ারা টুপি পরলে কি আমরা টুপি মাথায় দেব বন্ধ করে দেব? শিয়ারা যদি মনে করেন আতর লাগে, আমরা কি আতর লাগানো বন্ধ করে দেব? আমরা আহলি বাইতের পাগল। আহলি বাইতের পাগল হলে শিয়া হয় না। ইয়া আলী বললে শিয়া হয় না। আলীকে স্মরণ করার অধিকার সকল মুসলমানের রয়েছে। ইমাম হুসাইনকে স্মরণ করার অধিকার সকল মুসলমানদের রয়েছে। আর ইয়া হুসাইন, হায় হুসাইন বলা এটা সুন্নিদেরকেই মানায়, আশিকে রাসূলদেরকে মানায়। ইয়া হুসাইন, হায় হুসাইন বললে শিয়া হয় না। এই কথা যারা বলবে তাদের আকলে সমস্যা। তারা ওই খারিজিদেরকে খুশি করার জন্য আর ওই এরা বিভিন্ন মহলকে খুশি করার জন্য তারা এই সমস্ত কথা বলে। ইয়া হুসাইন বললে শিয়া হয় না, ইয়া আলী বললে শিয়া হয় না। শিয়া হয় আকীদার কারণে। শিয়ারা কোনোদিন আপনাদের মসজিদে নামাজ, আমাদের মসজিদে নামাজ পড়বে না। শিয়াদের আলাদা মসজিদ রয়েছে। কি রয়েছে? শিয়াদের আহলে হাদিসরা কোনোদিন বিপদে পড়লে অন্য মসজিদে নামাজ পড়ে। আহলে হাদিসরা তাও অন্য মসজিদে নামাজ পড়ে, কিন্তু শিয়ারা অন্য মসজিদে নামাজ পড়ে না। শিয়ারা তাদের নির্দিষ্ট মসজিদে নামাজ পড়ে। আমরা হযরত আয়েশাকে গালি দেই নেই। আমি আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, হযরত আলীকে সম্মান দিয়ে কথা বলার কারণে, হযরত ইমাম হুসাইনকে সম্মান দিয়ে কথা বলার কারণে, পাক পাঞ্জাতনকে সম্মান দিয়ে কথা বলার কারণে, ইয়া হুসাইন বলার কারণে ডাইরেক্ট বলার সাহস পায় না কিছু বক্তা এবং কিছু বক্তার অনুসারী, কিছু পীর এবং কিছু পীরের অনুসারী আমাকে ইন্ডিকেট করে, আমাকে শিয়ার অনুসারী বা শিয়াপন্থী বা শিয়াদের মতাদর্শ বা গোপন শিয়া মনে করে তুহমত দেওয়ার মতো কিছু গোপনে কিছু মেডিসিন চালানোর চেষ্টা করছে। কসম খোদার, শিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আহলে হাদিসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাবলীগ মানে বলেন শিয়া, মুতাজিলা, রাফিজি, কাদিয়ানি, শিয়া বলেন, তাবলীগ বলেন, জামাত বলেন, এরপরে আরো কত দল যে আছে, এরপরে কি মুতাজিলা, মানে এই ধরনের আরো অনেক দল আছে। আমি এইগুলো সম্পর্কে কিছুই জানি না। আমি ব্যক্তিগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি খাদেম। শিয়া কাকে বলে, কি করলে শিয়া হয় সেই সংজ্ঞাটাও যারা জানে না তারা
কিছু আহলে বাইতের পাগলদেরকে, পাক পাঞ্জাতনের পাগলদেরকে ইয়া হুসাইন একটা শব্দ, মহব্বতের শব্দ, হায় হুসাইন একটা মহব্বতের শব্দ, এই শব্দ ব্যবহার করার কারণে তারা ইন্ডিকেট করে ঘুরিয়ে গাড়িয়ে বুঝাই দিতে চায় যে শেখ সাদি আব্দুল্লাহ শিয়াদের মনে হয় শিয়ারা আলী আলী করলেও শিয়ারা আমাদের শিয়াদেরকে আমরা পছন্দ করি না, শিয়া আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ তারা সাহাবাই কেরামদের শানে বেয়াদবি করে এবং তারা তাদের আকীদার নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই। তাদের কি কয় এটারে, ওই যে এই নামাজে ওই এটাকে রফায়ে দাইন বলে, কি বলে এটাকে বলে রফায়ে দাইন, এইভাবে হাত তুলে এইভাবে ঝাড়া দেয়, ওইটাও আমরা করি না। ওনারা মাযহাব মানে না, আমরা মাযহাব মানি। ওনারা পীর মুরিদি মানে না, আমরা পীর মুরিদি মানি। আমরা ওনারা আলাদা মসজিদে নামাজ পড়ে, আমরা সুন্নি মসজিদে নামাজ পড়ি। তাহলে এতগুলো আলামতের সঙ্গে কোনটার মধ্যে আমাদের মিল নাই। ইয়া হুসাইন বললে আমাকে শিয়া বলে ফেলবেন, আলী বললে শিয়া বলে ফেলবেন। আপনারা যারা এই সমস্ত কথাগুলোর কারণে আমাদেরকে শিয়া হিসেবে অন্যদেরকে ইন্ডিকেট করতে চান, আপনারা কেন মাওলা আলীর শানে কনফারেন্স করেন? আপনারা কেন সুহাদায়ে কারবালা মাহফিলে গিয়ে ইমাম হুসাইনের শানে আলোচনা করে মানুষকে কান দিয়ে কেন টাকা নেন? আপনারা যদি ইমাম হুসাইনের শান বলতে পারেন, আপনারা যদি আলীর হযরতে আলীর কনফারেন্স করতে পারেন, আমরা আলী আলী বললে শিয়া হিসেবে আমাদেরকে ইন্ডিকেট করে চাপাই দিতে চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই সমস্ত চিন্তাধারা যাদের মধ্যে, তারা সংশোধন হয়ে যান। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম ছিলাম, খাদেম আছি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সুন্নি জামাতের খেদমত করে যাব। আমি সাংগঠনিকভাবে খেদমত করে যাচ্ছি, আমি ওয়াজের মাধ্যমে খেদমত করে যাচ্ছি, খানকার মাধ্যমে খেদমত করে যাচ্ছি, আমি বিভিন্নভাবে আর্থিক, সামাজিক এবং বিভিন্নভাবে দরবারিভাবে আমি বিভিন্নভাবে সুন্নি জামাতের খেদমত করে যাচ্ছি। আমি বর্তমানে দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমি আপনাদের দোয়ায় আমি নগণ্য গোলাম, সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। ব্যক্তিগত যে কোনো একটা ঝামেলা, মানে আমার ব্যক্তিগত নিজস্ব প্রবলেমের কারণে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। দায়িত্ব রক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ওই দলের প্রেসিডিয়াম সদস্য ছিলাম, সেখান থেকে চলে এসেছি। আমি ইসলামী কি বলে এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলাম, সেখান থেকে সরে এসেছি। আমি আর অনেক সংগঠনের সাথে ছিলাম, বর্তমানে আমি কোনো সংগঠনের সাথে নাই। আমি সামনেও কোনো সংগঠনের সাথে জড়িত হতে চাই না। আমি সাংগঠনিক কর্মকাণ্ড থেকে আমি নিজেকে অব্যাহতি দিয়ে আমি অন্যভাবে আমি সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছি। আমি নবীর পাগল, আমি সাহাবাই কেরামদেরকে সম্মান করি, আমি আহলে বাইতকে সম্মান করি, আমি পাঞ্জাতনকে সম্মান করি, আমি আউলিয়া কেরামদেরকে সম্মান করি, আমি কোরআনকে সম্মান করি, কাবাকে সম্মান করি, মদিনাকে সম্মান করি, ওলি আল্লাহদেরকে সম্মান করি, গৌসে পাককে সম্মান করি, গরিবে নওয়াজকে সম্মান করি, গৌসুল আজম ভান্ডারীকে সম্মান করি, সমস্ত আউলিয়া বাবা শাহজালালকে সম্মান দিয়ে কথা বলি। আমি নবী ওলির পাগল, আহলে বাইতের পাগল। এই কারণে এর বাহিরে যারা আপনাদেরকে ভুল বুঝাইতে চায়, আপনাদেরকে ভুল ধারণা দিতে চায়, আপনারা সেই ধারণা আপনাদেরকে যাচাই বাছাই করে আপনারা সেই ভুল ধারণা গ্রহণ করবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বলুন আমিন। আর জোরে বলুন আমিন।